আজকে হলো পবিত্র শুক্রবার, ঈদের দ্বিতীয় দিন। তাই হাজব্যান্ড বায়না ধরলো যে খিচুড়ি রান্না করে দাও। কালকে বলছিল, আমি বলছিলাম যে পরে রান্না করে দেব। দুপুরবেলা বলছি, আমি বলছি বিকালে রান্না করে দেব। ফাইনালি বিকালবেলা রান্না করতেছি। চলো কিভাবে এত মজার খিচুড়ি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। বিকালবেলা আর কি রান্না করলাম। আজকে যেহেতু শুক্রবার আর ঈদের দ্বিতীয় দিন, কালকে যে মাংস রান্না করা হয়েছে সেই মাংসটাই ঘরে রয়েছে। আসলে আমি রান্না করছিলাম কালকে, তোমাদেরকে একটা আমি ভিডিও দিয়েছিলাম, ভয়েস দেইনি। আসলে আমি রান্না করছিলাম। আমি তার আগের ঈদে, মানে তারও 1-1.5 বছর, হ্যাঁ আরও 2 বছর আগের ঈদেও আমি রান্না করছিলাম, আর এই ঈদেও আমি রান্না করলাম। আর মাঝখানে যে ঈদটা ছিল সেই ঈদটা, মানে 25 সালের ঈদটা আমি বাবার বাড়িতে কাটাইছি, বড় ঈদ। সেজন্য তখন শ্বশুরবাড়ির কোনো রান্না করি নাই। আমি প্রথমে এখানে পাতিলা বসিয়ে দিয়েছি, পাতিলাতে দিয়ে দিয়েছি তেল। তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, পরে গল্পটা বলি। এখানে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি আমি কয়েক ফালা কাঁচামরিচ, ফালা করে কেটে দিয়েছি। হালকা বেজে নিয়ে আমি হালকা আদা বাটা, হালকা রসুন বাটা, হালকা জিরা বাটা, হালকা দারচিনি, এলাচ বাটা, মানে কালকে মাংস রান্না করছিলাম যা যা বাটা ছিল সেখান থেকে একটু পরিমাণ করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ভাজা করে এখানে দিয়েছি 1 চামচের মতো লবণ আর হালকা পরিমাণের মরিচের গুঁড়ো, হালকা পরিমাণে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এখানে আর কোনো পানি দেইনি। দিয়ে দিয়েছি চাল নিয়েছিলাম আমি 2 কাপ, মানে রাইস কুকারের যেই পটটা থাকে ছোট কাপের মতো, সেইটা দিয়ে আমি 2 পট চাল দিয়েছি। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বোনা খিচুড়ি পছন্দ করে না, সেজন্য আমরা দুজনেই খাবো, সেজন্য এখানে 2 পট দিয়েছি। তাদের জন্য আমি রাইস কুকারে 2 পট ভাত বসিয়ে দিয়ে আসছি। এখানে আমি ছাদে চলে আসছি। আর আমি এই রান্নাটা কিন্তু আজকে আমি ছাদের উপরে করতেছি, মানে এত রাত্রেবেলা, রাত 8টা বাজে। একটা আন্টি আমার সাথে বসে আছে, সে লাইটটা ধরে রয়েছে, আর আমার হাতে ছিল ক্যামেরা, মানে ফোন ছিল, আমি ভিডিও করতেছিলাম আর রান্না করতেছিলাম। চালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি কম পরিমাণে পানি দিয়েছি, কারণ আমি সেই যে মাংস ছিল রান্না করা, সেখান থেকে আমি 8 বুল মাংস আর ঝুল মিলিয়ে প্রায় 1 বুল নিয়েছি। ঝুলটা বেশি ছিল দেখে পানিটা আমি কম দিয়েছি, না হলে মাংস কিছু হবে না, মাংস যেহেতু রান্না করা সেজন্য। আর চালটা বেশি নরম হয়ে যাবে আর খিচুড়িটা একটা খিচুড়ির মতো হয়ে যাবে, না হলে মাখো। এখন শেষ অবধি দেখতে থাকো, এটা আমার একদম জর্জরা বোনা খিচুড়ি হয় নাকি মাখো খিচুড়ি হয়। এখানে আমি মাংসটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দরভাবে ডেকে দেবো। একটু পরপর নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। আর দেখো আমার রান্নাটা কিন্তু একদম জর্জরাও হয় নাই, একদম মাখো হয় নাই। এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি, আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। আর এই পাতিলার নিচের তলাটা হলো একদমই পাতলা, সেজন্য যেটাই রান্না করি না কেন লেগে যায়, অনেক পরিমাণে নাড়াচাড়া দেওয়া লাগে। আর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু চেক করে দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপর আর ভিডিও করা হয়নি। এদিকে আমার শাশুড়ি বলছিল যে মাংস রান্না করাটা ছিল সেটাকে একদম কালো বোনার মতো ভাজা করে ফেলতে, মানে ঝোলটা শুকাই ফেলতে। সেটাও আমি এখানে রেডি করে নিয়ে আসছিলাম। সেটাকে আমি প্রথমে অনেকটা পরিমাণে গরম করে নিয়েছি, তারপর ভাবলাম বৃষ্টি আসতে পারে, হালকা ফোটা পড়তেছিল, তারপর আগে খিচুড়িটা বসাই দিছি। এখন খিচুড়ি রান্না করার তো আমার শেষ হয়ে গেছে, একদম মাখো একটা খিচুড়ি হয়েছে। এত একটা মাখো হয় না, এত একটা জর্জরাও হয়নি। তারপর এটা নামিয়ে আমি ঘরে রেখে আসছি। তখনও ফোটা পড়তেছে একটু পরিমাণে। আমি ভাবছি যে বৃষ্টি আসবে না, পরে দেখে ফেলা না, বৃষ্টি আসে নাই, একটু পরিমাণে ফোটা পড়তেছিল। আর এদিকে আমি ওই মাংসর কড়াইটা বসাই দিয়ে এটাকে আমি ভালো পরিমাণে জাল দিতেছিলাম আর নাড়াচাড়া দিতেছিলাম। নিচ দিয়ে যদি পড়ে যায় তাহলে মাংসটা নষ্ট হয়ে যাবে, মানে পুড়ে গেলে স্বাদটাই চলে যায়। আর এই যে দেখো আমার মাংসটা কালা ভুনা বানানো শেষ হয়ে গেছে, মানে একদম ভাজা করে ফেলছি, ঝোলমোল সব শুকিয়ে ফেলছি। এটাই নাকি ভালো লাগবে। আর বিশেষ করে আমার এই মাংসর ঝোলটা শুকানোর জন্যই ছাদে আসে আজকে। আর দেখো আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে। এত রাত্রেবেলা আমি ছাদে যেয়ে রান্না করে আসলাম। রাত কিন্তু আমার 10টার কাছাকাছি বলে গেছে। কমেন্টে বলে যেও কেমন হয়।